তাহলে এটা কি দেশ দিবে না? সরকার এটা দিবে না? এটা সবাই তো মুসলমান। সরকার এটা সরকার বানাইছে কেন লাগা? এই মূর্তিগুলো বানাইছে কেন লাগিয়া? জুলাইয়ে জাদুঘরে ঢুকতে হবে 5 গুণ বেশি টাকা দিয়ে। কারণটা কি? এইসব স্বৈরাচারী কথাবার্তা চলবে না, এগুলো মূর্তি পূজারীর কাজ। আপনার এখানে মূর্তি পূজারী মনে করেন যারা আছে তারা মূর্তি পূজারী, কিন্তু ইসলাম ধর্মে মূর্তি পূজারীকে প্রাধান্য দেয় না। তাহলে 5 গুণ বেশি টাকা দিয়ে জাদুঘরে ঢুকতে হবে, এটার কারণটা কি? আর এইগুলা দেশে শুধু ইসলাম কি কয় হিন্দু ধর্ম না, বৌদ্ধ ধর্ম না, আপনার মনে করেন খ্রিস্টান ধর্ম না, ইসলাম ধর্মও আছে। এইগুলা যে কোনো জিনিস স্থাপন করে ওইটা জাদুঘর হিসাবে চালিয়ে দিলে হবে না, এগুলা ভাঙতে হবে, এগুলা শেষ করতে হবে। তাহলে আমরা কি চাই মানে বেশি টাকা দিয়ে ঢুকতে হবে? তাহলে ঢুকতে গেলে বেশি টাকা, 5 গুণ বেশি টাকা দিয়ে ঢুকতে হবে, তার মানেটা কি? বা এটা ঢোকার কি দরকার? এগুলা তো মনে করেন এই জনগণ দেখবে না? কাজ না, মূর্তি পূজা তো মনে করেন জনগণের হইতে পারে, কিন্তু ইসলাম ধর্মের না। জুলাইয়ে কি রাখছে না রাখছে তারা জনগণ দেখবে না। টাকা লাগবে কিভাবে? জুলাই মূর্তি রাখে নাই, জুলাই মূর্তি আনে নাই, মূর্তি আনে নাই না। তাহলে তারা 5 গুণ বেশি টাকা দিয়ে দেখতে হবে, এটার কারণটা কি? এত টাকা জনগণের এত হয়রানির কারণটা কি? এইগুলা একটা স্থাপন করে জনগণ থেকে কিভাবে টাকা নেওয়া যায় ওই কৌশল। আর এগুলো হয়েছে মূর্তি পূজা হয়েছে, এটা হয়েছে ইহুদি কালচার, এইগুলা হয়েছে মূর্তি পূজারী কালচার, এগুলা হয়েছে হিন্দু ধর্মের কালচার, এগুলা হইতে পারে আপনার মনে করেন খ্রিস্টান ধর্মের কালচার, হইতে পারে আপনার কি কয় বিভিন্ন অন্য ধর্মের, ইসলাম ধর্মের এই কালচার চলে না। বুঝতে পারছি। তাইলে বোঝা যাইতেছে আমাদের এই দেশের জনগণ যা আছে সবাই হচ্ছে গিয়ে মনে করো খেলনার পুতুল বানায় রাখছে। এই দেশের যারা দেশ পরিচালনা করে তারা হয়েছে গিয়ে জনগণকে খেলনার পুতুল বানায় রাখছে। এগুলা করলে জনগণ এগুলার মধ্যে সমর্থন করে না। এবং এখানে যদি এখন সরকার গঠনের পরে বা সরকার গঠনের আগে এইগুলার একটা সমঝোতা দরকার। বুঝতে পারছি। দেখা যাক কি হয়, দেশের জনগণ কি বলে। আমরা এই প্রতি আছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।